রাজবাড়ী উজানচরের চর কর্ণসোনা এলাকার হামেদের হাটে ওষুধ কিনতে গিয়ে নিখোঁজ মা ও শিশু কন্যার মাটি চাপা দেয়া মরদেহ ফরিদপুর এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। ফরিদপুরের চর মাধবদিয়া ইউনিয়নের যতীন বৈদ্যের পাড়ায় হাকিম মোল্লার পুকুর পাড় থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। রাজবাড়ী ও ফরিদপুর প্রতিনিধির তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। বিকেলে স্থানীয় গৃহিণী কুলসুম বেগম পুকুর পাড়ে ছাগল চড়াতে এসে কয়েকটি কুকুরকে মাটি খুঁড়তে দেখেন। কাছে মাটি চাপা অবস্থায় মানুষের পা দেখে চিৎকার করলে আশপাশের লোকজন পুলিশকে জানায়। পুকুর পাড়ে মাটি খুঁড়ে মা ও মেয়ের মরদেহ কলাগাছ দিয়ে চাপা দিয়ে ঢেকে রাখা হয়েছিল। 11 দিন আগে 4 মে নিখোঁজ হয় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার কর্ণসোনা গ্রামের ইটভাটার শ্রমিক আমজাদ শেখের দ্বিতীয় স্ত্রী জাহানা আক্তার ও তাদের 3 বছর বয়সী শিশুকন্যা সামিয়া আক্তার। স্বজনরা জানায়, একটি পারিবারিক অনুষ্ঠান থেকে ফেরার পথে মেয়ে সামিয়াকে নিয়ে ওষুধ কিনতে হামেদখার বাজারে যায় জাহানা। এরপর আর বাড়ি ফেরেনি। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। খোঁজাখুঁজি করে না পেয়ে গোয়ালন্দ থানায় সাধারণ ডায়েরি করে জাহানার স্বামী আমজাদ শেখ। দাওয়াত খাইয়ে যারা হাতে ছিল তারা যাই বাইরে যাই, তারা আমি বাজার ফাজার ওষুধ দেন এই মহিলা ছেলের বউ, তাই তারা বাইরে চলে গেছে, উনি বাজার আইসে ওষুধ নিলেন। ডাক্তার কাছে জিজ্ঞেস করছি, মনে যায় নাই। পাড়াপাশি কাছে জিজ্ঞেস করছি, মনে যায় নাই। না যাইতে পার আমার আব্বার কাছে গেছি। আমার আব্বার কাছে যাই না, জিজ্ঞেস করতে নেই, ও করতে পাইতেছে না। স্বামী আর জাহানতে পাইতেছে না। ফেসবুকে আমিও দেখছি, অনেকে দেখে আমাদের ওখানে এলো, চিন্তা করতেছিল যে এইটাই তো মেয়ে বাচ্চা, তারপরে বয়সের সাথেও মিল আছে। উজানচর ইউনিয়ন পরিষদের সদস্য জামাল মোল্লা জানান, আমজাদ যে ইটের ভাটায় কাজ করত, সে ভাটায় উজ্জ্বল নামের একজনের সঙ্গে ঘনিষ্ঠতাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে ঝামেলা হয়েছিল। মরদেহ উদ্ধারের স্থানের কাছে সেই যুবকের বাড়ি। লাশ ময়নাতদন্ত করব। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।